আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের আজকের লেকচার 9 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে কোয়েরি। এই টপিকটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। আমরা এই ক্লাসে মূলত কোয়েরি কাকে বলে, কোয়েরি এর প্রকারভেদ, তার পাশাপাশি অ্যাকশন কোয়েরি এর প্রকারভেদ, তারপর আমরা দেখব মূলত কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে এসকিউএল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটার আবার চারটা সাব ল্যাঙ্গুয়েজ আমরা পাবো। আমরা সেই চারটা সাব ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব এবং ওই চারটা সাব ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, তো চলো আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরির সংজ্ঞাটা আমরা দেখব। কোয়েরি কাকে বলে? একটি টেবিল বা একাধিক টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য খুব সহজে খুঁজে বের করার জন্য এবং ডেটাবেজে কোনো পরিবর্তন আনার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কোয়েরি। তাহলে কোয়েরির সংজ্ঞাটা হলো একটি টেবিল বা একাধিক টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার জন্য এবং ডেটাবেজে পরিবর্তন আনার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কোয়েরি। কোয়েরি আবার চার প্রকার। কি কি দেখো? সিলেক্ট কোয়েরি, এরপর প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখব সিলেক্ট কোয়েরি কাকে বলে। যে কোয়েরি কোনো টেবিলের নির্দিষ্ট রেকর্ড বা ফিল্ড থেকে তথ্য দেখাতে সাহায্য করে তাকে সিলেক্ট কোয়েরি বলা হয়। তাহলে যে কোয়েরি কোনো টেবিলের নির্দিষ্ট রেকর্ড বা ফিল্ড থেকে তথ্য দেখাতে সাহায্য করে তাকে বলা হবে সিলেক্ট কোয়েরি। এরপর দেখো প্যারামিটার কোয়েরি কাকে বলে। যে কোয়েরির মাধ্যমে রান টাইমে তথ্য দিয়ে কোয়েরিকে নিয়ন্ত্রণ করা যায় তাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। যে কোয়েরির মাধ্যমে রান টাইমে তথ্য দিয়ে কোয়েরিকে নিয়ন্ত্রণ করা যায় তাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। এরপর দেখো ক্রস স্টেপ কোয়েরি। এই কোয়েরি এর সাহায্যে ডেটাকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে মূলত বোঝাচ্ছে রো এবং কলাম। তাহলে এই কোয়েরি এর সাহায্যে ডেটাকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থাৎ রো এবং কলাম থেকে সংক্ষিপ্তভাবে এবং তুলনামূলকভাবে উপস্থাপন করা যায়। সর্বশেষ অ্যাকশন কোয়েরি। যে কোয়েরি ডেটাবেজের ডেটা বা টেবিলের কাঠামোতে পরিবর্তন আনে তাকে অ্যাকশন কোয়েরি বলে। যে কোয়েরি ডেটাবেজের ডেটা বা টেবিলের কাঠামোতে পরিবর্তন আনে তাকে কি বলে? অ্যাকশন কোয়েরি বলে। সো আমরা আশা করি এই যে কোয়েরির চারটা প্রকার আছে এই চারটা প্রকার সম্পর্কে আইডিয়া পেলাম। এখন এই চারটা প্রকারের মধ্যে অ্যাকশন কোয়েরি যেটা আছে এটার আবার চারটা প্রকার আছে। এই চারটা প্রকার সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো খেয়াল করবা, এখন আমরা পড়ব মূলত অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি হচ্ছে আবার চার প্রকার। কি কি দেখো? ডিলিট কোয়েরি, আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, মেক টেবিল কোয়েরি। তাহলে ডিলিট কোয়েরি কি? নির্দিষ্ট শর্ত অনুসারে টেবিলের এক বা একাধিক রেকর্ড সম্পূর্ণরূপে মুছে দেওয়ার জন্য এই কোয়েরি ব্যবহৃত হয়। তাহলে নির্দিষ্ট শর্ত অনুসারে টেবিলের এক বা একাধিক রেকর্ড সম্পূর্ণরূপে মুছে দেওয়ার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় ডিলিট কোয়েরি। এরপর দেখো আপডেট কোয়েরি। নির্দিষ্ট শর্ত অনুসারে টেবিলের এক বা একাধিক রেকর্ডের বিদ্যমান ডেটা পরিবর্তন বা আপডেট করার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় আপডেট কোয়েরি। নির্দিষ্ট শর্ত অনুসারে টেবিলের এক বা একাধিক রেকর্ডের বিদ্যমান ডেটা পরিবর্তন বা আপডেট করার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় আপডেট কোয়েরি। এরপর দেখো অ্যাপেন্ড কোয়েরি। একটি টেবিল থেকে ডেটা নিয়ে অন্য টেবিলের শেষে নতুন রেকর্ড হিসেবে যুক্ত করার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। ঠিক আছে, সর্বশেষ মেক টেবিল কোয়েরি। একটি টেবিলের নির্দিষ্ট রেকর্ড বা ফিল্ড দিয়ে
সম্পূর্ণ নতুন একটি টেবিল তৈরি করার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় মেক টেবিল কোয়েরি। আবার বলছি, একটি টেবিলের নির্দিষ্ট রেকর্ড বা ফিল্ড দিয়ে সম্পূর্ণ নতুন একটি টেবিল তৈরি করার জন্য যে কোয়েরি ব্যবহৃত হয় তাকে বলা হয় মেক টেবিল কোয়েরি। সো আমরা এখানে অ্যাকশন কোয়েরির যে 4টা প্রকার আছে, এই 4টা প্রকার সম্পর্কে আইডিয়া পেলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জিজ্ঞেস করবে। এবার আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব। কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত 3টা। কি কি দেখো, একটা হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো কোয়েরি বাই এক্সাম্পল, আরেকটা হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3টা, একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো কোয়েরি বাই এক্সাম্পল, আরেকটা হলো এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমরা মূলত আলোচনা করব এসকিউএল নিয়ে। যত কাজ আমরা করব সবকিছু হচ্ছে এসকিউএল এর মাধ্যমে। সো এই যে 3টা ভাষা আমরা দেখতে পাচ্ছি, মানে যেগুলো হচ্ছে মূলত কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সো এই 3টা ভাষার মধ্যে আমরা এসকিউএল যেটা দেখব সেটার আবার 4টা উপভাষা আছে, 4টা সাব ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, এসকিউএল এটার আবার 4টা উপভাষা আছে। তোমরা দেখতে পাচ্ছ 5টা, বাট আমি 4টা কেন বলছি সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই যে এখানে আমরা 5 নম্বরে যে ভাষা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো এসকিউএল এর উপভাষা, মনে রাখবা। এই যে এখানে তুমি 5টা ভাষা দেখতে পাচ্ছ, এই 5টা ভাষা কিন্তু এসকিউএল এটার উপভাষা। ঠিক আছে, সো এই উপভাষাগুলোর মধ্যে কি থাকবে? কমান্ড থাকবে, যেগুলোর সাহায্যে আমরা ডেটাবেজে বিভিন্ন কাজ করব। তো তোমরা এতক্ষণ দেখে আসছো আমি বলছি 4টা কেন বলছি এটা একটু দেখো। আমরা ডিকিউএল যে সাব ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এই ডিকিউএল এর মধ্যে মূলত একটা কমান্ড আছে। এই ডিকিউএল এর মধ্যে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে সিলেক্ট কমান্ড। ঠিক আছে, সিলেক্ট কমান্ড। এই সিলেক্ট কমান্ড এটা মূলত এখন ডিএমএল এর অন্তর্ভুক্ত, বুঝছো? তার মানে ডিএমএল এই সাব ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত হচ্ছে সিলেক্ট কমান্ড। সেই কারণে আমরা এই ডিকিউএল এটাকে আলাদাভাবে না বলে এখন আমরা বলতে পারি ডিকিউএল এর মধ্যে যে সিলেক্ট কমান্ড আছে সেটা হচ্ছে মূলত ডিএমএল এর অন্তর্ভুক্ত। সো যেহেতু ডিকিউএল এর সিলেক্ট এই কমান্ডটা ডিএমএল এর অন্তর্ভুক্ত, তার মানে হচ্ছে ডিকিউএল ডিএমএল এর অন্তর্ভুক্ত। সেই কারণে আমরা বলতে পারি এখানে মূলত আমাদের মোট সাব ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে 4টা। ঠিক আছে, আমরা যদি মৌলিকভাবে বলি তাহলে 5টা, কিন্তু মোট আছে কয়টা? মোট আছে হচ্ছে 4টা। কারণ ডিকিউএল এটা এখন কিসে চলে আসছে? ডিএমএল এ চলে আসছে। কথা বুঝে গেছে? ওকে, তাহলে দেখো তোমরা এই এসকিউএল এর আমরা যে 4টা সাব ল্যাঙ্গুয়েজ পাচ্ছি সেগুলো কি কি? একটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। পূর্ণরূপ অবশ্যই মাথায় রাখবা, কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসতে পারে ডিএমএল বা ডিডিএল এর পূর্ণরূপ কি। তাহলে প্রথমটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এরপর হলো ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এরপর ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল, ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এরপর ডিকিউএল, ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা বলা হচ্ছে কি দেখো, এটি এখন ডিএমএল এর অংশ। ডিকিউএল যে সাব ল্যাঙ্গুয়েজ আছে সেটা এখন ডিএমএল এর অংশ। তাহলে আমরা মোট কয়টা পাচ্ছি? মোট পাচ্ছি হচ্ছে এই 4টা। ঠিক আছে, কারণ ডিকিউএল এখন ডিএমএল এর মধ্যে চলে আসছে। ওকে, এবার আমরা এই সাব ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোর মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, এখন আমরা এসকিউএল এর যে সাব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এপাশে এসকিউএল এর সাব ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে, মাঝখানে সাব ল্যাঙ্গুয়েজগুলো কি কি কাজে ব্যবহৃত হয় সেটার ব্যাখ্যা দেওয়া আছে, এবং এপাশে প্রত্যেকটা সাব ল্যাঙ্গুয়েজের যে কমান্ডগুলো আছে সেগুলো দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আমরা ডেটাবেসে বিভিন্ন কাজ করব। তো প্রথমে তোমরা মনে রাখবা ডিডিএল যে উপভাষাটা আছে এই ভাষাটার মধ্যে আমরা যে কমান্ডগুলো দেখব সেই কমান্ডগুলো মূলত কাজ করবে টেবিল এবং কলাম নিয়ে। কি নিয়ে কাজ করবে? সেগুলো কাজ করবে টেবিল এবং
টেবিল এবং কলাম নিয়ে কাজ করবে, টেবিল এবং কলাম নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো ডিডিএল এটা মূলত কিসের জন্য কাজ করে? এটা কাজ করে ডেটাবেজের কাঠামো তৈরি, পরিবর্তন বা মুছে ফেলার জন্য কাজ করে। এবং ডিডিএল এর মধ্যে আমরা যে কমান্ডগুলো পাবো সে কমান্ডগুলো পাশে দেওয়া আছে। যেমন দেখো ক্রিয়েট কমান্ড, এই ক্রিয়েট কমান্ডের সাহায্যে আমরা ডেটাবেস বা টেবিল তৈরি করতে পারবো। এরপর অল্টার কমান্ড, এই কমান্ডের সাহায্যে আমরা টেবিলের কাঠামো পরিবর্তন করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ড্রপ কমান্ড, এই কমান্ডের সাহায্যে আমরা টেবিল সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারবো। এরপর রিনেম কমান্ড, এই কমান্ডের সাহায্যে টেবিলের নাম পরিবর্তন করতে পারবো। এরপর ট্রানকেট কমান্ড, এটার মাধ্যমে টেবিলের সব রেকর্ড মুছে দিয়ে আমরা টেবিলের যে স্ট্রাকচারটা আছে সেটা রেখে দিতে পারবো। অর্থাৎ টেবিলের মধ্যে যত ডেটা আছে সব মুছে যাবে, শুধুমাত্র টেবিলের স্ট্রাকচারটা থাকবে, ঠিক আছে। যদিও এই ট্রানকেট এই কমান্ডটা কিন্তু এসকিউএল লাইটে ব্যবহার হয় না, ঠিক আছে। হয়তো আপডেট যে ভার্সন আছে সে আপডেট ভার্সনে ব্যবহার হতে পারে, তবে এসকিউএল লাইটের আগের যে ভার্সনগুলো আছে সেখানে কিন্তু ট্রানকেট যে কমান্ড আছে সেটা ব্যবহার হয় না। ওকে, এরপর দেখো ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা মূলত আমরা ইউজ করি কিসের জন্য? রেকর্ড নিয়ে কাজ করার জন্য। রেকর্ড বা আমরা বলতে পারি ডেটা, ঠিক আছে। রেকর্ড বা ডেটা নিয়ে কাজ করার জন্য আমরা ডিএমএল এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। এই ডিএমএল এর মধ্যে আমরা যে কমান্ডগুলো পাবো সেগুলোর মাধ্যমে আমরা রেকর্ড সংযোজন কিংবা ডেটা সংযোজন ইত্যাদি কাজগুলো আমরা করতে পারি। তো খেয়াল করবা ডিএমএল এর কাজটা, মানে ডিএমএল এই ভাষাটা কি কাজ করে সেটা মাঝখানে দেওয়া আছে। ডেটাবেজে ডেটা সন্নিবেশ, পরিবর্তন, মুছে ফেলা বা আনার জন্য এই ডিএমএল ভাষাটা ব্যবহৃত হয়। অর্থাৎ ডিএমএল এর মধ্যে আমরা যা কমান্ড পাবো সেগুলো মূলত ডেটা সন্নিবেশ, পরিবর্তন, ডেটা মুছে ফেলা বা ডেটা আনার জন্য ব্যবহৃত হয়। সেই জন্য বললাম ডিএমএল এই ভাষাটা মূলত কাজ করবে রেকর্ড এবং ডেটা নিয়ে, ঠিক আছে। ওকে, তো দেখো প্রথমে ডিএমএল এর মধ্যে আমরা যে কমান্ড পাচ্ছি সেটা হচ্ছে ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ডের মাধ্যমে আমরা টেবিলে নতুন রেকর্ড যুক্ত করতে পারি। এরপর আপডেট কমান্ড, টেবিলের কোনো রেকর্ডের ডেটা আমরা পরিবর্তন করতে পারি। এরপর ডিলিট কমান্ড, টেবিলের কোনো রেকর্ড আমরা মুছে ফেলতে পারি। এরপর সিলেক্ট কমান্ড, যেটা বলছিলাম ডিকিউএল এই ভাষার অন্তর্ভুক্ত ছিল কিন্তু সেটা হচ্ছে এখন ডিএমএল এর অন্তর্ভুক্ত। তো সিলেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা টেবিল থেকে কোনো তথ্য দেখতে পারি। এরপর টেবিলকে আমরা আমাদের শর্ত অনুসারে সাজাতে পারি। এরপর আমরা টেবিলের উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে অর্ডারগুলো আছে সেগুলো আমরা করতে পারি। সবকিছু আমরা দেখব। এর পরের যে ক্লাসটা আছে লেকচার 10, সেখানে আমরা কমান্ডগুলো ব্যবহার করার মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, ডেটা ইনসার্ট করতে হয়, কলাম যুক্ত করতে হয়, টেবিলের নাম পরিবর্তন করতে হয়, এর সবগুলো বিষয় সম্পর্কে আমরা লেকচার 10-এ আলোচনা করব। এরপর দেখো ডিসিএল এবং টিসিএল এই দুইটা ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বেশি ব্যবহার হয় না, ঠিক আছে। তো ডিসিএল হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহারকারীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। এখানে দুইটা কমান্ড আছে, একটা গ্র্যান্ট কমান্ড যেটা ইউজারকে অনুমতি দেয়, আরেকটা হচ্ছে রিভোক কমান্ড যেটা ইউজারের অনুমতি বাতিল করে। এরপর টিসিএল ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ এখানে টিসিএল এর মধ্যে যে কমান্ড আছে একটা কমিট কমান্ড, এখানে কমিট কমান্ডের সাহায্যে যে কাজটা হয় সেটা হচ্ছে পরিবর্তনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা। অর্থাৎ ডেটাবেজের মধ্যে যে পরিবর্তন হচ্ছে বা টেবিলের মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা। রোল ব্যাক কমান্ড, পরিবর্তনগুলো বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এই কমান্ডের কাজ। এরপর সেভ পয়েন্ট কমান্ড, এটা হচ্ছে সাময়িক সেভ পয়েন্ট সেট করা। আর রিলি সেভ পয়েন্ট হচ্ছে মূলত সেভ পয়েন্ট মুছে দেওয়া। সো লাস্টের যে দুইটা ভাষা আছে ডিসিএল টিসিএল সেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই। আমরা লেকচার 10-এ যে কমান্ডগুলোর মাধ্যমে টেবিল তৈরি করব, টেবিলে ডেটা ইনসার্ট করব, এরপর টেবিল থেকে তথ্য দেখব, এরপর কলাম যুক্ত করব, ইত্যাদি যা কাজ আমরা লেকচার 10-এ করব বিভিন্ন কমান্ডের সাহায্যে, আমি ওই ক্লাসে যা পড়াবো তার বাইরে তোমাদের
জানার কোনো প্রয়োজন নাই। লেকচার 1 থেকে লেকচার 10 পর্যন্ত আমি যা পড়াবো এ সব কিছু তুমি যদি প্রপারলি বোঝো, প্রপারলি পারো এবং নোট ডাউন করে রাখো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যেমনই প্রশ্ন আসুক তুমি অবশ্যই উত্তর করতে পারবে। এই 10টা ক্লাসের মধ্যে আমি যা পড়ালাম তার বাইরে থেকে কিছু আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই 10টা ক্লাস ভালো করে দেখলেই তোমাদের কাজ শেষ। অর্থাৎ আমি যা পড়ালাম তার থেকে পারলে কম আসবে, তার থেকে বেশি আসবে না। সো আমরা এসকিউএল এর যে উপভাষা আছে সেই উপভাষাগুলোর মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে এই কমান্ডগুলোর সাহায্যে টেবিল তৈরি করা বা টেবিল সংক্রান্ত বা ডেটাবেস সংক্রান্ত যা কাজ আছে সেগুলো সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব। সো আজকে এ পর্যন্তই। আমরা আজকে কি কি নিয়ে কথা বললাম তোমাদেরকে একটু ছোট করে বলে দেই। আজকে আমরা কোয়েরি সম্পর্কে দেখলাম, কোয়েরির প্রকারভেদ দেখলাম, এরপর অ্যাকশন কোয়েরির প্রকারভেদ দেখলাম, কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেখলাম 3টা, তার মধ্যে আমরা আলোচনা করব এসকিউএল নিয়ে। এরপর আমরা এসকিউএল এর প্রকার দেখলাম। এসকিউএল এর প্রকার হচ্ছে 5টা, কিন্তু ডিকিউএল এটা যেহেতু ডিএমএল এর অন্তর্ভুক্ত এই কারণে আমরা বলছি কয়টা, 4টা, ঠিক আছে? এরপর প্রত্যেকটা উপভাষার আবার খেয়াল করো, প্রত্যেকটা উপভাষার আবার কাজ আছে, কাজগুলো মাঝখানে লেখা আছে এবং প্রত্যেকটা উপভাষার মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলোর মাধ্যমে মূলত আমরা ডেটাবেজে সমস্ত কাজ আমরা করব, ঠিক আছে? তো আশা করি হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হচ্ছে লেকচার 10-এ, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।